জিনের কাছে আমি মিষ্টি বেচছি। মিষ্টির দোকান তো জিনপুরে আসবে এগুলা। আর কি মানে টাকা পয়সা রেখে যায়? রাত্রে লাস্টে কিছু কাস্টমার হয়, ওর মধ্যে কিছু একটা আমার কাছে লাগে। একটা মিষ্টি 1.5 কেজি, এটা একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। এটি পুরান ঢাকার একটি রহস্যময় মিষ্টির দোকান। দোকানি ও স্থানীয়দের দাবি, গভীর রাতে পাগড়ি পরা অদ্ভুত কিছু ক্রেতা এসে মিষ্টি কিনেন এই দোকান থেকে। অনেকেই জানিয়েছেন তারা মানুষ নন, জিন। এমনকি তারা দাম পরিশোধ করেই মিষ্টি কিনে থাকেন। আমাদের মতন লোক, কিন্তু পাটাও একটু উল্টা আছে তাদের। কিন্তু অনেকে কাস্টমাররা চিনবে না, যখন আমাদের কাছে মিষ্টি নেয় তারা কিন্তু দরাদরি করে না। আমি খাইতে আসছি জিনপুরের যে মিষ্টি। পূর্বাচলের নীলা মার্কেটে ঘটে এমন রহস্যময় ঘটনা। দোকানিরা জানিয়েছেন, গভীর রাত এবং ভোর সকালে দোকানে কিছু অদ্ভুত ক্রেতার দেখা মিলে, যাদের পরনে থাকে পাগড়ি। তারা আসার পর মুহূর্তেই এক একজন 1.5 কেজি ওজনের কয়েকটি করে মিষ্টি খেয়ে ফেলে, যা মানুষের পক্ষে সম্ভব নয়। ফলে গুঞ্জন উঠেছে এসব মিষ্টি খায় মানুষরূপী জিনেরা। আমরা একটা শুনছি যে এখান থেকে জিনারা মিষ্টি কিনে নিয়ে চলে যায়। এটা আমি দেখিনি, আপনি দেখেন না বা কেউ দেখে না। এটা জিনকে দেখা যাবে না। একজন আইসা অনেক সময় এই বালিশ মিষ্টি একজন 3-4টা খেয়ে ফেলে। 2 কেজির মতন আছে। রাত 12টার পরে মানে এই ধরনের কাস্টমার সমাগম বেশি থাকে। জিন মসজিদে আপনি খবর নিয়ে দেখেন, বন্ধ করার পরেও বহুত কথাবার্তা হইতে থাকে। পূর্বাচলের মিষ্টির দোকানের এমন অদ্ভুত ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেই দোকানটিতে দেখা যায় উপচে পড়া ভিড়। কৌতূহলবশত সেই বালিশ মিষ্টি খেতেই দূর দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা।